চলেন আজকে দেখে নিব যে আমার হেসেলে কি রান্না হচ্ছে। আপনারা গেস করতে থাকেন, ততক্ষণ আমি রেসিপিটা শেয়ার করতে থাকি। তো প্রথমে হচ্ছে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ একদম সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর একটু লবণ দিলাম আর আমার শাশুড়ির করা একটা সিক্রেট গুঁড়া মশলা। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা। আমার বাসায় সাধারণত কাঁচামরিচটাই খাওয়া হয়, হয়তোবা কখনো কেটে হয়তোবা কখনো বেটে, তবে আজকে বাটা হয়নি, ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছে। আর আমি কাঁচামরিচটা ব্লেন্ড করি হচ্ছে হালকা একটু ব্লেন্ড মারি, একদম মিহি ব্লেন্ডার মারি না, নর্মালি যেটা তরকারির সাথে যায়। অ্যান্ড এই যে দেখেন আমাদের বাটা মশলার এখানে আছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা একসাথে আমি মিশিয়ে রাখি। আর এখানে আমি একটু সামান্য হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমার বাসায় একদমই হচ্ছে খাওয়া হয় না, যেহেতু কাঁচা মরিচটাই খাই, গুঁড়া মরিচটা একদমই খাওয়া হয় না। ইভেন শুকনা মরিচটাও কিন্তু খুবই রেয়ার, রাখি মাঝে মাঝে এটা ওটাতে দেওয়ার জন্য, বাট খুবই রেয়ার খাওয়া হয়। তো সামান্য একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা এই পাশে কষতে দিলাম। আর এইদিকে দেখেন আমাদের পাবদা মাছ কিন্তু কেটে ধুয়ে একদম হচ্ছে রেডি, যেহেতু দুইজনের, তো অল্প কিছু মাছই দিব। আর এটার সাথে যেটা দিব, এই যে আলু এরকম দেখেন ছোট ছোট করে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু পাবদা মাছের সাথে খেতে বেশ ভালো লাগে। এই মশলাটার মধ্যেই হচ্ছে দিয়ে এই আলুগুলোকে আমরা সুন্দর করে একটু কষিয়ে নিব, তাহলে হচ্ছে সব মশলা টশলা একদম সুন্দর মতো আলুতে হচ্ছে ঢুকে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু বেশ একটা ভালোও লাগে খেতে। আর তরকারি যখন মজে যায় তখন আসলে গরম গরম ভাতে অন্যরকমই খেতে ভালো লাগে। আর মাছ তো আমার এমনি অনেক প্রিয়। আর এইভাবে মশলা কষিয়ে নিয়ে হচ্ছে আপনারা সবজিটা যখন দিয়ে দিবেন, তখন দেখবেন যে আলাদা একটা ফ্লেভার আসে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি অল্প কিছু পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। এভাবে নেড়ে চেড়ে দিব আর আলুটা কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। মশলা যেহেতু কষিয়ে নিয়েছি, সো অলরেডি ঝাল লবণ তো সব ঢুকেই গিয়েছে। আর এইভাবে সিরিয়াসলি আপনারা যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে। এই যে দেখেন ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু এরকম একটা কালার চলে আসছে, এই যে বলে না যে তরকারিটা একদম মজে যাচ্ছে ওরকম। তো এই পর্যায়ে হচ্ছে আমি এই যে মাছ অ্যাড করব, পানি অনেকটা শুকায় আসছে। আর পাবদা মাছ অনেকে আপনারা হচ্ছে ভেজে নেন, সেটা আপনারা আলাদাভাবে খেতে পারেন, কিন্তু যেহেতু পাবদা মাছটা অনেক চিকন থাকে, তো আমার কাছে মনে হলো যে এভাবে রান্না করাই ভালো। আর যারা হালকা ভাজি করে ডাইরেক্ট ভাতের সাথে খান সেটা তো আলাদা, বাট রান্না করার সময় আমার মনে হয় সরাসরি পাবদা মাছ দিলেই বেশ একটা ভালো লাগে। মাছটা একদম ফ্রেশ ফ্রেশ থাকে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে হচ্ছে হালকা ভেজেও দিতে পারেন। আসলে রান্নাটা একটা আর্ট, এক একজন এক একভাবে খায়, এক একজনের রেসিপি এক এক রকম। দেখবেন যে একই মাছ একই রান্না, এক একজনের হাতে কিন্তু টেস্টও অনেক সময় এক এক রকম আসে। তো এইভাবে এই যে পানি যেহেতু কমে আসছে, এই যে হালকা আমি এখানেও মাছটা এই ইয়াতেই কষাবো হালকা একটু। তারপরে হচ্ছে আমি এটার সাথে আমি পরিমাণ মতো আমি যতটুকু ঝোল রাখবো বা যতটুকু আমি খেতে চাই সেই মাপ মতো হচ্ছে আমি এটার সাথে পানি অ্যাড করবো। এই যে দেখেন অলরেডি কিন্তু পানি শুকায় গেছে, যে হালকা একটু পানি অ্যাড করব, কারণ আমি কিন্তু এক্সট্রা পানি অ্যাড করি নাই মাছ দেওয়ার পরে। তো এরপরে হইলো আমি যতটুকু যে পরিমাণ ঝোল আমি রাখতে চাচ্ছি ওরকম রেখে আমি হচ্ছে এটাকে একদম ভালো মতো ফুটিয়ে নিব। আর মাছটা ওই যে ওই মশলাতেই কিন্তু কষানো হয়েছে, যদি রান্নাটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যারা ঝোল পছন্দ করেন তারা ঝোল রাখবেন, যারা ঝোল পছন্দ করেন না তারা ঝোলটা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। আপনাদের পরিমাপ মতো আপনারা রান্না করবেন। অ্যান্ড এটা হচ্ছে দেখেন ফাইনাল লুক, আমি হালকা হচ্ছে ঝোল রাখছি। আর এটা হচ্ছে আমি এখন বক্স করে ফেলবো। আর খেতেও কিন্তু পাবদা মাছটা বেশ স্বাদ হয়েছিল, আলহামদুলিল্লাহ।